আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আমরা প্রতিদিন অজান্তেই প্লাস্টিক খাচ্ছি? শুনতে অবাক লাগলেও এটি এখনকার কঠিন বাস্তবতা। আমাদের চারপাশের পরিবেশ আজ এমন এক সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক দ্বারা আক্রান্ত, যা খালি চোখে দেখা যায় না। বিজ্ঞানীরা একে বলছেন মাইক্রোপ্লাস্টিক। আজকের ভিডিওতে আমরা জানব এই অদৃশ্য শত্রু কিভাবে আমাদের শরীরে প্রবেশ করছে এবং এর থেকে বাঁচার উপায় কি। সাম্প্রতিক বিভিন্ন রিসার্চ বা গবেষণায় দেখা গেছে যে মানুষের রক্ত, ফুসফুস, যকৃৎ এমনকি মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। ভাবুন তো, তাহলে আমাদের শরীরের ভেতরে প্লাস্টিকের কণা জমা হচ্ছে কত। বিশেষজ্ঞরা বলছেন একজন মানুষ প্রতি সপ্তাহে গড়ে প্রায় 5 গ্রাম মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করছে, যা ওজনে একটি ক্রেডিট কার্ডের সমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরীর এক গবেষণায় দেখা গেছে আমাদের নদী ও সমুদ্রের মাছের শরীরে এই প্লাস্টিক কণা ঢুকে পড়ছে, আর সেই মাছ যখন আমরা খাচ্ছি তখন তা সরাসরি আমাদের শরীরে এক্সপোজার তৈরি করছে। তো এটি কেবল আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট করছে না, বরং দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক আসে কোথা থেকে? মূলত আমাদের ব্যবহৃত পলিথিন, ব্যাগ, প্লাস্টিক বোতল, কসমেটিক্স এমনকি সিনথেটিক কাপড় ধোয়ার পানি থেকেও এই কণাগুলো পরিবেশে মিশছে। একটি প্লাস্টিক বোতল পুরোপুরি মিশে যেতে প্রায় 450 থেকে 500 বছর সময় লাগে, কিন্তু এটি কখনোই পুরোপুরি ধ্বংস হয়ে যায় না, বরং ছোট ছোট কণায় পরিণত হয়ে মাটি ও পানিতে মিশে থাকে। কেবল মানুষের জন্য নয়, বরং আমাদের পুরো ইকোসিস্টেম বা বাস্তু সংস্থানের জন্য এক চরম হুমকি। তবে আসার কথা হলো, এই সমস্যা সমাধানে বিশ্বজুড়ে কাজ শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে প্লাস্টিকের স্ট্র এবং কটন বাডের মতো পণ্য নিষিদ্ধ করেছে। কানাডা ও ভারতের মতো দেশগুলো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমাতে কঠোর আইন করছে। আমাদের বাংলাদেশ সরকারও এই বিষয়ে বেশ সচেতন। পরিবেশ অধিদপ্তর 2030 সালের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার 90% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে নতুন নতুন ইনিশিয়েটিভ বা উদ্যোগ। 17টি ক্ষতিকর প্লাস্টিক বা পণ্যকে শনাক্ত করে সেগুলোর বিকল্প ব্যবহারের কথা ভাবা হচ্ছে। কেবল আইন দিয়ে এই দূষণ রোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রয়োজন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতা। আমরা যখন বাজারে যাই তখন একটি পলিথিনের বদলে যদি একটি পাটের বা কাপড়ের ব্যাগ সাথে রাখি, তবে প্লাস্টিক দূষণ অনেকাংশেই কমে যাবে। স্কুল পর্যায় থেকে আমাদের সন্তানদের পরিবেশ রক্ষায় অ্যাক্টিভ লার্নিং বা হাতে কলমে শিক্ষা দিতে হবে। আসুন আমরা নিজেরা সচেতন হই এবং পরিবেশকে পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলি। প্লাস্টিকের যত্রতত্র ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব বিকল্প বেছে নেই। আপনার ছোট্ট একটি পরিবর্তন পারে পুরো পৃথিবীকে রক্ষা করতে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদের সচেতন করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।